এবিসিটাকে আজ দেখবেন চমরন থেকে কিভাবে ভয়ঙ্কর সহস্র সিঁড়ির ধাপ পেরিয়ে গা ছমছম করা রহস্যে ঘেরা বাঁধঝাড় এবং রডোডেন্ডনের বনের মধ্য দিয়ে দুবার পৌঁছাবো। শুভ সকাল। এখন আমি আছি চমরঙে। চমরং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2170 মিটার উচ্চতায় অবস্থিত। চমরং গ্রামটি তিব্বতীয় গুরং সম্প্রদায়ের বসবাস। এর জন্য এখানে তিব্বতীয় রিফিউজি ক্যাম্প পাবেন এবং ছোট ছোট কিছু রিফিউজি শপ পাবেন, যেখান থেকে আপনি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন। চমরং শব্দটি গুরুং ভাষা থেকে উৎপত্তি হয়েছে। ছ এবং মং দুটি শব্দ থেকে চমরং ভাষা এসেছে। ছ মানে দড়ি আর মং শব্দের অর্থ ধানের ক্ষেতের ধাপ বা সোপেন। ঐতিহ্যগতভাবে এই অঞ্চলের লোকেরা খাড়া পর্বতের গা থেকে মধু সংগ্রহ করার জন্য দীর্ঘ দড়ি ব্যবহার করত। এই দীর্ঘ দড়ি এবং ধাপযুক্ত জমির কারণে এই অঞ্চলের নাম চমরং রাখা হয়েছে। 300 রুপি চার্জ করতে হয়, এই জন্য আপারে ছিলাম। টাউনে যাচ্ছি, টাউন থেকে এখান থেকে যাব ডাউন সিনো থেকে আপার সিনো, তারপরে ব্যাম্বো থেকে দুবান। আজকে দুবানে রাত থাকবো, 8-9 ঘন্টা লাগবে ট্রেকিংয়ে। Hi. Hello. Where are you from? I'm from Kumasi, from America. America. Yeah. I'm from Bangladesh. Oh, very nice. You making video? Huh. Okay. Have a good trip. এখানে ফরেনার টাকারই বেশি। সব ফরেনার ট্রেকার বেশি আমেরিকা। এই যে কালকে আমার সাথে ট্র্যাক করছে, মানে আমি তো 16 ট্রেকার, মানে রাস্তায় প্রায় ইয়ে থেকে আপনার ধানরূপ থেকে চমরং পর্যন্ত প্রায় 8 ঘন্টা। জার্মানি 2 জন ট্রেকার ছিল আমার সাথে। ওরা খুবই মিশুক, ট্রেকে যারা আসে তারা খুবই আন্তরিক মিশুক। ওয়েলকাম টু চমরং কলেজ। দেন আমাকে যাইতে দেবে। এই যে টুরিস্ট চেকপোস্ট, এটা দেখাই। চমরঙের চেকপোস্ট, টুরিস্ট চেকপোস্ট। এখানে
আমি এখন আমার চেক চমড়ন থেকে আজকের আমার গন্তব্য দুবান। চমড়ন থেকে দুবানের ট্রেকিং দূরত্ব 8.6 কিলোমিটার থেকে শুরু করে আপনার 11.2 কিলোমিটার। এই ট্রেকিং দূরত্ব অতিক্রম করতে আমাকে প্রায় 5 থেকে 7 ঘন্টা সময় লাগবে। এই জন্য প্রথমে আমাকে চমড়ন থেকে সিনোয়া যেতে হবে। প্রথমে চমড়ন থেকে লোয়ার সিনোয়া, দেন আপার সিনোয়া, তারপর ব্যাম্বো, দেন দুবান। চমড়ন থেকে সিনোয়া যেতে 2 ঘন্টা সময় লাগবে। সিনোয়া থেকে ব্যাম্বো যেতে 2 ঘন্টা এবং ব্যাম্বো থেকে দুবান যাইতে 1 ঘন্টা সময় লাগবে। টেম্পল নামবো। এই যে এটা হলো চমড়ন থেকে ডাউন সিনোয়া যাওয়ার যে এক্সপেনশন ব্রিজ। হ্যালো হ্যালো হাইয়া এক্সপেনশন ব্রিজ দিয়ে যাচ্ছি আমি। ওকে ডাউন দেন আমরা দেখছি। এটা আবার সিনেমা এসেছি। এখন আমি আছি সিনোয়াতে। সিনোয়াতে এসে আমি লোকাল একটা কফি শপে বসে লোকালদের সাথে কথা বলতেছিলাম যে সিনোয়া শব্দের অর্থ কী, কিন্তু এরা আমাকে সঠিক ইনফরমেশন দিতে পারলো না। তবে যারা আপনারা ফিনল্যান্ড থেকে আসবেন এবং ফিনিক্স ভাষা জানেন, তারা এখানে আসলে হয়তোবা একটু অবাকই হবে, কারণ ফিনিক্স ভাষায় সিনোয়া শব্দের অর্থ তোমাকে বা আপনাকে। যেমন ফিনিক্স ভাষায় আমি তোমাকে ভালোবাসি, এটা ফিনিক্স ভাষায় মিনা রাকাস্তান সিনোয়া। এখন সিনোয়া নামটি ফিনিক্স ভাষা থেকে আসছে না গুরুং ভাষা থেকে আসছে না নেপালি ভাষা থেকে আসছে, এটা আমার কাছে অজানা। যদি কারো জানা থাকে তাহলে আপনারা নিচে কমেন্ট বক্সে জানাবেন।
সিনোয়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2340 মিটার বা 7677 ফিট উচ্চতায় অবস্থিত। এই সিনোয়া থেকে মাদ্রি হিমাল এবং মাচাপুস্টের চমৎকার ভিউ দেখা যায়। আরেকটা মজার কথা, যারা মাদ্রি হিমাল বেস ক্যাম্পে গেছেন তারা হয়তোবা এই জিনিসটা লক্ষ্য করছেন, মাদ্রি হিমাল থেকে সিনোয়াকে স্বর্গের মতো মনে হয়। আবার সিনোয়া স্টার্ট পয়েন্ট। আবার সিনোয়া চলে আসছি। ও হ্যাঁ আবার সিনোয়া ভিউ পয়েন্ট। আবার সিনোয়া। Start আবার সিনোয়া বেল্টে। तो बहुत चालू है ना। मैं यहाँ पे रखने नहीं वही कोई Hi. Hello. Hi. Hi, namaste. Namaste. Yeah. হ্যাঁ
ব্যাম্বো। এখন আমি ব্যাম্বোতে এসে পৌঁছালাম। এই টেল বা ট্র্যাক বা পুরো এরিয়াটা বাজারে ভরপুর, এর জন্য এর নাম করা হয়েছে ব্যাম্বো। ব্যাম্বো প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 2310 মিটার বা 7580 ফিট উপরে অবস্থিত। দোকান চলে আসছি। উফ, Come on.